বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধুর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা বলছি। আপনারা জানেন যে বন্ধুর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 59 বছর যাবৎ সারা বাংলাদেশে পর্যন্ত 29,419টা বিবাহ সম্পন্ন করেছি আমরা। কাজে বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে আমাদের মাধ্যমে কাজ হয় নাই। সারা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমাদের হাতে 200, 500, 100 বিয়া অবশ্যই আছে। আমাকে চিনে না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে আমার মনে হয় না যে আছে যে আমাকে চিনে না, যে বন্ধুর মিডিয়াকে চিনে না। কাজে আমরা সারা বাংলাদেশে আমাদের যে সুনাম আমরা যে অর্জন করেছি, এইরকম সুনাম অর্জন আশা করি কোনো মিডিয়া এই পর্যন্ত করবে। থাকদূরের কথা 50টা বিয়া দিচ্ছে কিনা আমার মনে হয় না যে কোনো বিয়া এই পর্যন্ত 50টা কোনো মিডিয়া দিতে পারছে কিনা। ওরা জানে শুধু বাটপারি সিটারি করতে জানে, আর মানুষের সাথে ছলনা দিয়ে টাকা পয়সা নিয়ে মোবাইল বন্ধ করে দেওয়া, অফিস বন্ধ করে দেওয়া। যেহেতু আমাদের যারা পুরাতন মিডিয়া আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণে। আর যারা আমাদের পুরাতন ভাই আছেন, যারা নাকি যাদের ব্রিগেডিয়ার, আমি ক্যাপ্টেন অবস্থায় বিয়ে দিচ্ছি, এখন ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার পরে এখন তাদের ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি। এইরকম অবস্থায় যেহেতু আমি এখন পড়ছি, কাজেই আমার কাছে সবাই জানে যে বন্ধুর মিডিয়াতে যাওয়াটাই সবচেয়ে বেস্ট। কারণ আমি বলতে হয় না কাউকে আমি উপদেশও দিতে হয় না যে আপনারা আসেন। কাজে আপনারা জানেন যে বন্ধুর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে চালাকি বাটপারি কখনো হয় না। সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে। আমাদের কোনো বন্ধ নাই, প্রতিনিয়ত আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ। এবং আমাদের যে স্টাফগুলো আছে প্রত্যেকটাই ভদ্রনম্র এবং ভালো ব্যবহার সাথেই সবার সাথে ইনশাল্লাহ রেয়াজও করতেছে ইনশাল্লাহ। এবং আমাদের প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে ছেলেদের মেয়েদের। এই প্রোগ্রাম জানি আমি আজীবন করে যেতে পারি। আমি থাকবো না, কিন্তু আমার মিডিয়া থাকবে, আমার বন্ধ মিডিয়া থাকবে, আমার অফিস চলবে, নিয়মিতভাবে চলে। যেমন গত 69 সাল থেকে এই পর্যন্ত নিয়মিত যেভাবে আমরা কাজ করে আসছি। যুদ্ধের আগে কাজ করছি কুমিল্লা, যুদ্ধের পরে আমরা ঢাকাতে অফিস অবস্থান করি, ওয়ারির পরে আসিয়া পড়ি আমরা গুলশানের পরে এখন উত্তরাতে আমাদের অফিস। এখন হয়তো আগামী 1 মাসের মধ্যে আবার ধানমন্ডিতে আরেকটা শাখা করার চেষ্টা করতেছি, যে ধানমন্ডি এবং উত্তরা দুইটাই আমাদের অফিস থাকবে, আর কোথাও অফিস আর দিব না। তো কাজে ধানমন্ডি যেটা দিব এটা হয়তো আগামী মাসে আল্লাহ হয়তো দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন আপনারা সবাই যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা সুন্দরভাবে ভিডিও দেখতেছেন, তা আপনাদের অপেক্ষায় আমি আপনাদের কারণে আমি আজকে প্রতিনিয়ত করতেছি। অসুস্থ থাকলেও আমি করে যাচ্ছি, কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন। একদিন না দেখালেই আপনারা আমাকে ফোন করে জানান যে গতকালকে ভিডিও দেখি নাই। আমরা গতকালকে 5ম পর্ব দিয়েছিলাম যারা বিধবা বন্ধা এবং যাদের ছেলে মেয়ে হবে না তাদেরকে নিয়ে। আজকে আমরা দিচ্ছি 6ষ্ঠতম পর্ব। গতকালকে 5ম পর্ব, আজকে দিব 6ষ্ঠ পর্ব আমাদের। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আর একটা জিনিস বলে দিচ্ছি, গতকালকে কয়েকজনে আমাকে বলেছেন, লন্ডন থেকে বা জাপান থেকে, জার্মান থেকে বলেছেন, বা আমেরিকা থেকে, কেনাডা থেকে বলেছেন যে আপনি একটা কথা স্মরণ করে সবাইকে স্মরণ করে দিবেন যে যাদের বউ আছে দ্বিতীয় বিয়ে করতে পারবে কিনা। এই যে আপনি কতটুকু কি বলবেন। তখন আমি বলছি, যদি আপনার একটা বউ আছে, আপনি আরও 3জন পালার ক্ষমতা আছে, আপনার 3জনকে সমান অধিকারে পালতে পারবেন। তাহলে যেহেতু কোরআনে লেখা আছে যে ইচ্ছা করলে আপনি 4 বউ পালতে পারেন, যদি আপনার ক্ষমতা থাকে। ক্ষমতা না তাহলে আপনি একটাও পারবেন না। ক্ষমতা তাহলে আপনি 4 বউ পর্যন্ত রাখার ক্ষমতা আছে আপনার। আর 2টা বিয়ে তো কোনো ব্যাপারই না। আপনি যদি 2টা বউ যদি সুন্দরভাবে চালাতে পারেন, সুন্দর মতে যদি তাদেরকে খরচ বহন দিয়ে, যদি সবকিছু দিয়ে যদি তাদেরকে যদি আপনি যদি রীতিমতো সবকিছু সমানভাবে 2জনকে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কোনো অসুবিধা নাই। 2জনকে খুশি রাখতে হবে আপনার, 2জনকে মনের মতন আপনি যা খাবেন 2জনকে তাই খাওয়াবেন। আপনি এক বউর সাথে খাবেন, আরেক বউর সাথে আরেক বউ ভর্তা দেখাবে, আপনি আরেক বউরে মাংস দেখাবেন, হবে না। সবাইকে যদি 2জনকে যদি সমানভাবে মাংস দেখাইলে 2জনে মাংস দেখাবে, ভর্তা দেখাইলে ভর্তাতে 2জনে খাবে, ডাল দেখাইলে ডাল দিয়ে 2জনে খাবে। সেইভাবে সমান অধিকারে যদি আপনি পালতে পারেন, ইনশাল্লাহ 2টা কেন 3টা না 4টা পর্যন্ত আপনি পালতে পারবেন, যদি আপনার ক্ষমতা থাকে। পালার ক্ষমতা থাকতে হবে আপনার, কিন্তু আপনার পালার ক্ষমতা নাই। ঘর জামাই দিয়ে পয়সা থাকবেন এক জায়গায়, আরেক বউরে সব কিছু দিয়ে আসা পারবেন, আপনি আরেক জায়গায় ঘর জামাই থাকবেন, এটা হবে না। 2 বউকে সমান অধিকার আপনি পালতে হবে। আমেরিকা হোক, লন্ডন হোক, জাপান হোক, জার্মান হোক, যেখানে আপনি থাকেন 2জনকে সমানভাবে যদি আপনি চালাতে পারেন, তাহলে কোনো আবৃত্ত নেই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার ক্ষমতা থাকলে, আমাদের নবীজি বলেছেন
তোমার ক্ষমতা আছে 4 জন পালার 4 জনকে তুমি পালতে পারবে, কিন্তু সমান অধিকারে রাখতে হবে 4 জনকে। আর 3 জনকে আপনি সেভাবে রাখতে হবে, 2 জনকে আপনি সেভাবে রাখতে হবে সমান অধিকারে। তাইলে আপনারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিয়ে করতে পারবেন, এবং আমরাই করে দেবো ইনশাল্লাহ। শুভ কাজ করতে কোনো আমাদের অসুবিধা নেই। মেয়ে আমাদের কাছে সবসময় রেডি থাকে, তৈরি থাকে ইনশাল্লাহ। আপনার সময় মতো আপনি আসবেন। আপনার আমি যেভাবে দায়িত্ব দিয়েছি, কথা বলেছি, সেইভাবে যদি আপনি লালন পালন করতে পারেন, আমার কোনো আবৃত্ত নাই। আমরা কাজ করতে ইনশাল্লাহ রেডি থাকবো। আপনি বিয়ে করতে যখন আসবেন, আমরা ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে কাজ করে দেবো। আমার মেয়ে অনেক আছে আমাদের কাছে, যে বন্ধা বিধবা। আবার অনেকে চাচ্ছেন যে আমার বাচ্চা দরকার নেই, 2টা বাচ্চা আছে আগে, এখন আমার বাচ্চার দরকার নেই, আমি বন্ধা মেয়ে দিব, যার বাচ্চা হবে না, বাচ্চার দরকার নাই, বন্ধুর মতো আপনার সাথে থাকবে যতদিন জীবিত থাকেন, এরকম মেয়ে অনেক আছে আমার কাছে। আসতে পারেন আমার এখানে, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের 6ষ্ঠতম পর্ব যেটা দিচ্ছি, বিধবা বন্ধা। প্রথমত 91-তে জন্ম একটা মেয়ে, 5 ফুট 7 ইঞ্চি, দেখতে ভালো, কায়রং ফর্সা, চমৎকার একটা মেয়ে। গাজীপুরে তার বাড়ি। দেখার মতো মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন অতি তাড়াতাড়ি। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া সিটিজেন। মেয়েটা আমাদের 3 নম্বর সেক্টরে তাদের বাড়ি, চাঁদপুরের মেয়ে। মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন, তার কোনো ছেলে সন্তান দরকার নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন, আপনি যদি 2টা বা 1টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। আপনাকে সে নিজের টাকা, নিজের খরচ করে, নিজের পয়সা দিয়ে সে আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। সমস্ত খরচ মেয়ে বহন করবে, আপনার 1টি টাকাও দিতে হবে না। সমস্ত খরচ আপনার বহন করবে, শুধু আপনি পাসপোর্টটা করে নেবেন, আর কিচ্ছু লাগবে না। যদি হয় আসতে পারেন আমাদের এখানে। তারপরে মেয়েটা আমাদের 86-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি। মেয়েটা আইবাস করেছেন, ফ্যাশন ডিজাইনে মেয়েটা জব করতেছেন। ভালো একটা মেয়ে, সুন্দর সুশ্রী একটা মেয়ে। তার 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ এই মেয়ের ব্যবস্থা করে দিতে পারবেন। ইনশাল্লাহ বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো সরকারি অফিসার। মেয়েটা নাম হলো সাবরিন রিয়া। উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি। 88-তে জন্ম। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে। মেয়েটা সরকারি জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ব্যাংকে চাকরি করে। মেয়েটা ইসলামী ব্যাংকে জব করেন। মেয়েটা ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। যেহেতু মেয়েটা ইসলামী ব্যাংকে জব করে, নামাজি ধার্মিক মেয়ে, আসতে পারেন আমাদের এখানে। তারপরে মেয়েটা হলো BBA পাস করেছেন, গাজীপুরের স্থানীয় মেয়ে। 87 তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে, আমার সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা। মেয়ের নামে 2টি বাড়ি রয়েছে। 27-এর স্থানীয় মেয়ে, গাজীপুরের স্থানীয়। 27 তার বাড়ি, গাজীপুরে। আর 27 বাড়ি। যেমন দেখতে, এমন সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। মেয়েটা আইবাস করেছেন, 3টি বাজারে, গাজীপুরে তার বাড়ি। 3টি বাজারে, তিনটি বাজার যেটা গাজীপুর, এখানে মরকুরের আগে, এখানে তার বাড়ি। মেয়ের নামে 1টি বাড়ি আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার 1টি বাড়ি রয়েছে। ছেলে সন্তান হবে না। 81-তে জন্ম, তার বয়স 40-এর উপরে হয়ে গেছে। যদি আপনি কোনো ছেলে সন্তান 2 জন বা 3 জন থাকে, তার কোনো আবৃত্ত নাই। সে সাদরে গ্রহণ করে নেবে, আপন ছেলের মতন সে ইনশাল্লাহ সে গ্রহণ করে নেবে। ইনশাল্লাহ আমাদের এখানে আসুন, যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটা সন্ধান নিতে পারবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি। শিল্পপতি রুহুল আলম সাহেবের মেয়ে। আমাদের মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সাথে তাদের বাড়ি, 6তলা বাড়ি। এখানে মেয়েটার নামে 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। বসুন্ধরা সিটিতে তার দোকান আছে 1টি। এবং আমাদের শাহালি প্লাজা, যেটা মিরপুর 10 নম্বরে যেটা শাহালি প্লাজা, এখানে তার 1টি দোকান রয়েছে। আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, তারও কোনো ছেলে সন্তান হবে না। পাসপোর্ট 2 ইঞ্চি। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে। আমাদের উত্তর 11 নম্বর সেক্টরে বাড়ি। এখানে তার 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের 7 নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে 103 নম্বর বাড়ি। মেয়েরা অনেক সুন্দর সুশ্রী, ভদ্রনম্র, নামাজি মেয়ে। মাইলস্টোন শিক্ষক, স্কুলের শিক্ষক। মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র, নোয়াখালীর মেয়ে। যদি কোনো নোয়াখালীর ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। মেয়েটা খুব নামাজি ধার্মিক মেয়ে। তারপরে মেয়েটা আমাদের 87-তে জন্ম, তারও কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী। মেয়েটা ধার্মিক একটা মেয়ে, নামাজি মেয়ে। মেয়েটা 87-তে জন্ম, হাইট হলো 503।
মেয়েটাকে যদি কেউ কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার একটি ফ্ল্যাট রয়েছে উত্তরাতে। তারপরে মেয়ে রইল জজ সাহেবের মেয়ে, 14 নম্বর সেক্টরের বাড়ি। LLB LLM করেছেন মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। LLB LLM মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, যেহেতু 99-তে জন্ম, মেয়েটা 2 ইঞ্চি হাইট, তার বাড়ি গাড়ি সবাই আছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা BHK পাস করেছেন, দোহারে, তার বাড়ি 83-তে জন্ম। মেয়েটা হাইটও ভালো, সব কিছু ভালো, 3 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, চমৎকার একটা মেয়ে। তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 78-এ জন্ম। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। 11 রোডে তার বাড়ি রয়েছে একটা, ওইখানে তার দোতলা একটা বাড়ি রয়েছে। মেয়ের মা বাবা থাকতে তাকে একটি বাড়ি দান করে যান। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা নরাজি মেয়ে, 79-তে জন্ম। মেয়েরা দেখতে শুনতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। যদি কোনো ভাই একটা ভালো মানুষ চান, ভালো একটা মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আমরা আমেরিকা থাকেন, লন্ডন থাকেন, জাপান থাকেন, জার্মান থাকেন, যেই দেশে থাকেন, এমন একটা ধার্মিক মেয়ে যদি নিতে পারেন ইনশাল্লাহ আপনার সংসার সুখী হবে ইনশাল্লাহ। এত সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো সুযোগ সুবিধা রয়েছে অনেক। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে, শান্তশিষ্ট মেয়ে অনেক আছে। যেখানে দেখবেন যে মা ভালো, সন্তান ভালো, বাবারটা কেউ দেখবে না। যখন দেখবেন যে মা ভালো, ছেলে ভালো হবে, মা ভালো, তার মেয়েটা ভালো হবে। মা আগে দেখবেন, তারপরে তাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করবেন। তারপরে মেয়েটা দেখেন 85-তে জন্ম, অত্যন্ত মার ফ্যামিলি, পিতৃকুল মাতৃকুল দুটোই বংশীয় এবং ভালো একটা ফ্যামিলির মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের আমাদের 86-তে জন্ম, 13 নম্বর সেক্টরের বাড়ি। মেয়ের অত্যন্ত ভদ্রনম্র, অনেক সুন্দর। ঝিনাইদহ তার বাড়ি। ঝিনাইদহের মধ্যে একটা বংশীয় মেয়েরা বা বংশীয় মাতৃকুল পিতৃকুল দুটোই ভালো, ফ্যামিলি ভালো, সব কিছু ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের হলো সেক্টর 11 নম্বরের বাড়ি। 84-তে জন্ম। মেয়েটা হাইট 5 ফিট 4, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের রংপুরের মেয়ে। রংপুরে এমন কোনো এরিয়া নেই যে আমি কাজ করি নাই। রংপুরের মধ্যে যারা নাকি সবচেয়ে প্রতাপশালী, রংপুরের মধ্যে যারা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি আমাদের, সেখানে তাদের ফ্যামিলিতে আমি কাজ করেছি। এরশাদের সময় এরশাদ প্রেসিডেন্ট ছিলেন, তখন তাদের ফ্যামিলিতে অনেক কাজ করেছি আমি। রংপুরের মধ্যে আমাদের যে আমাদের যে রহিম ভরসা, করিম ভরসা, সবচেয়ে ধনী ব্যক্তি যারা, তাদের ফ্যামিলিতে আমি তখনকার সময় কাজ করেছি। এখন তো রংপুরে অনেক কাজ করি আরো। এই যে রংপুরের মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই যে আমাদের পুরীর বিশ্ব রোডে 7 তলা বাড়ি রয়েছে মেয়ের বাবা। মেয়েটাকে 2 তলা 3 তলা দিয়েছেন মেয়ের বাবা। 2 ভাই থাকে জার্মানির মধ্যে সেটেল 2 ভাই। বাবা ছিলেন সরকারি জব করতেন। রংপুরের বাড়িগুলি এক নামে সবাই চিনে, পুরীর বিশ্ব রোড, জমজ রোডের মধ্যে তাদের বাড়ি। যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা, অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার যেহেতু 2টা ইউনিট রয়েছে, 2 তলা এবং 3 তলা। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মাস্টার্স পর ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। 84-তে জন্ম। মেয়েটা মগবাজারের বাড়ি, মগবাজার কার্টুনের বাড়ি। তার দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, ভদ্রনম্র মেয়েরা। 2 বোন ভাই নাই, 2টা বাড়ি রয়েছে। 2 ভাই তাদের নামে। এই যে গ্লোব লাইব্রেরি, যেটা বাংলা বাজার, গ্লোব লাইব্রেরির মালিক মেয়ের বাবা। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েদের 85-তে জন্ম, 5 ইঞ্চি হাইট। মেয়ের অত্যন্ত সুন্দর সুশ্রী, সেক্টর 11 নম্বরের বাড়ি। মেয়েটার 2 বাচ্চা আছে। যদি কেউ তাকে 2টা বাচ্চা সহ গ্রহণ করে নেন, একটা বাড়ির মালিক হবেন এবং একটা মার্কেটে তার 5টা দোকান রয়েছে, দোকানের মালিক হবেন। শুধু 2টা বাচ্চাকে গ্রহণ করে নেবেন। তার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। 2টা বাচ্চাকে শুধু মেনে যাবেন, মেনে নিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা টঙ্গী গাজীপুরে বাড়ি। মেয়েটা 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। অত্যন্ত নম্র ভদ্র মেয়ে, চেহারা অত্যন্ত সুইট মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, আজকে যে আমরা 6ষ্ঠ পর্ব দিয়েছি, প্রত্যেকটা মেয়ে ভদ্রনম্র, বয়সে মোটামুটি কাছাকাছি আছে। কেউ 40 বছর, কেউ 35, কেউ 32, কেউ 33। এই পজিশনে তাদের বয়স, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে চালান, ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ছেলে পাবেন। বাংলাদেশে যত ফ্যামিলি আছে
আমার এখানে সবাই ভর্তি, কারণ সবাই জানে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যদি আমরা ভর্তি হই খালি হাতে ফিরে আসবো না, এখানে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে কাজের দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না। সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত আমার ছেলেরা অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে এবং পরিশ্রম করে যেভাবে তারা ছেলে মেয়ে দেখাচ্ছে, যেভাবে প্রোগ্রাম করছে, বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই এত পরিশ্রম কেউ করবে আমাদের ছেলেদের মতন। কাজেই তাদের বেতন বেশি দিতে হয়, কারণ তারা পরিশ্রম করে বেশি, তারা শ্রম দেয় বেশি। এই জন্য তাদেরকে আমি ভালোভাবে দেখতে হয়, ভালোভাবে তাদেরকে রাখতে হয়, তাদের মনোযোগে তাদেরকে আমার রাখা উচিত। কারণ তারা যেহেতু কোনো ছুটি পায় না, সপ্তাহে ছুটি নাই, সারাক্ষণ ডিউটি করে তারা। হ্যাঁ, ছুটি দিয়ে কখন একজনের প্রয়োজন হয়েছে রবিবারে তার দায়িত্ব হবে, আমি রবিবারে ছুটি দিতে হয়। একজনের প্রয়োজন যে আমার সোমবারে আমার কিন্তু যে কোনো একটা আমার জরুরি ভিত্তিতে আমার দায়িত্ব হয়, আমাকে একটু স্যার ছুটি দেবেন, তখন তাকে ছুটি দিতে হয়। এমন না বলে একবার আটকে রেখে এরকম না, তবে সপ্তাহে কোনো ছুটি নেই আমাদের অফিসে। সবাই সুন্দরমতে নিয়মিত আসতেছে, কাজ করতেছে ইনশাল্লাহ। কেউ কোনো অসুখী নেই আমার এখানে, সবাই ইনশাল্লাহ হাসি মুখে কাজ করতেছে, কেউ কোনো কষ্টের মেজে নাই। সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করি, বাকি আল্লাহ জানেন কিভাবে আমি কাজ করি। আমার কথা হলো, যারা মনোযোগের সাথে কাজ করবে, যদি আমার যারা ক্লায়েন্ট যারা সদস্য আমাদের মেয়ের পক্ষ ছেলের পক্ষ, তাদেরকে যদি খুশি রাখতে পারে, তাদেরকে যদি ভালো ব্যবহার দিয়ে যদি তাদেরকে যদি সুখী রাখতে পারে, তাদেরকে যদি মনোযোগে যদি তাদেরকে সময় দিতে পারে, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি চাই না কোনো একজন ভর্তি হয়েছেন তার মনে কষ্ট হয়ে এখান থেকে বিদায় নিয়ে গেছে, রাগ পেরে গেছে বা তার সাথে রাগে কথা বলছে। আমি সবাইকে বলছি কোনোদিন আগে কথা বলবে না, তারা হলো আমার লক্ষ্মী। যারা আমার এখানে নামের উপরে আসতেছে এত দূর দূরান্তের থেকে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। যারাই যে এখান থেকে আসুক, আমার এখানে চা নাস্তা খেয়ে যেতেই হবে। আমার একটাই কথা থাকে তাদের কাছে, আমি না থাকবো কিন্তু যদি কোনো লোক আসে, কেউ জানি চা নাস্তা না খেয়ে জানি যেতে না পারে, সবাই জানি হাসি মুখে আমার অফিস থেকে যায়। আমি থাকলেও তো আমি দেখবই, না থাকলেও জানি কেউ খারাপ মনে হাসি মুখে জানি সবাই যেতে পারে। সবার সাথে ভালোবাসা রেখে আমি সবাইকে মনে প্রাণে ভালোবাসি। আমি চাই, আমি স্বাধীনের আগে পাকিস্তান আমল থেকে শুরু করেছি কাজ, পাকিস্তান আমলে বিনা পয়সা করছি, 15 বছর বিনা পয়সা করেছি কাজ। তখন আমার লাইব্রেরি ছিল, বেকারি ছিল, অনেক কিছু ছিল আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না। এখন হয়তো আমি বড় অফিস নিয়েছি, এখন খরচ দিতেছি সবার থেকে। এমনও দিন গেছে খরচ কাউ থেকে নেই, আর উল্টা আমার জিনিস দিতেছে, কানের জিনিস দিছি কাউকে, গলার জিনিস কাউকে দিছি, কোনো ছেলেকে বলে দিছি, কোনো মেয়েকে প্রথম শাড়ি দিছি। এইভাবে কিন্তু আমি 15 বছর প্রথম দিকে বিয়ের সাথে দিয়ে আসছি। তখন কিন্তু এইভাবে কিন্তু মিডিয়ারে কেউ টাকা পয়সা দিত না, মিডিয়াও টাকা পয়সা নিতাম না। তখন আমরা করছি বংশ দীক্ষা, ভূয়া বংশ, খাওয়া বংশ, মিয়া বংশ, পাঠান বংশ, মুন্সিবাড়ি, খাবারি, এইভাবে বংশ থেকে বিয়ের সাথে দিছি। তখন কিন্তু কালো সুন্দর দেখে নাই। এখন সব এখানে সুন্দরের চাহিদা বিদায়। আজকে এই যে সারাক্ষণ এই যে বিধবা হইতেছে বান্দা মেয়ের, আজকে মেয়েরা কেন ডিভোর্স হইতেছে, প্রতারণা হচ্ছে কেন? এই যে সুন্দর মেয়ে দেখে, তার বংশ দেখে না, কোনো কিছুই দেখে না। সুন্দর মেয়ে দেখে বিয়ে করা, সে কি মুচির মেয়ে না চারলের মেয়ে, এগুলো খোঁজে না। যে ধরুন ব্যবহার ভালো থাকে না, খারাপ আচরণ করে, যে ধরুন তারা শ্বশুর শাশুড়ি ব্যবহার জানে না, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করতে হয়। তারা রূপের গুণে তারা বিভিন্ন ছেলের সাথে লাইন থাকে, আজকে এই ছেলে, কালকে ওই ছেলে, পরশু ওই ছেলে। কাজে এরা সবাই এগুলো ভুলে যান, বংশ দেখে কাজ করবেন। মেয়ের সামলা হোক, কালো হোক, খাটো হোক, বংশ দেখবেন, আত্মীয় করবেন। ইনশাল্লাহ আত্মীয়তা কোনোদিন আত্মীয়তা মধ্যে ফাটল দেবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন সবার। আগেকার দিনে যেমন তারা বংশ করতেন, কোনো আত্মীয় নষ্ট হয় নাই। তারা দেখা গেল কি 50 বছর 60 বছর বুড়ো হয়ে গেছে, একই সংসারে তারা চলে গেছে। আর এখন কেন মাসে মাসে ভাঙ্গা যায় বিয়ে? ভাঙ্গের কারণ হলো এই কারণেই, কাজে আমরা এখানে সুন্দর দেখি, তার বংশ দেখি না, কোনো কিছু দেখি না। হঠাৎ বড় লোক হয়েছে, তার সাথে আমরা আত্মীয় করতে যাই, কিন্তু হঠাৎ বড় লোক হয়েছে তার ব্যবহার কি, এইটা আমার দেখতে হবে আগে। হঠাৎ বড় লোক অনেক আছে, তার ব্যবহার নাই, কোনো কিছু নাই, সে শুধু টাকাটাই চিনে আর কোনো কিছু চিনে না। এই জিনিসটা খেয়াল করে সবাই কাজ করবেন। সবাইকে আমি বলে দিচ্ছি, কেউ রাগ করবেন করলে আমার কিছু করার নাই। আমি তাকে বলবো, সামনাসামনি বলে ফেলি, বংশ দেখে মানুষ ভালো দেখে আত্মীয় করবেন। গরিব হোক, মানুষটা ভালো দেখবেন, ব্যবহার ভালো দেখবেন, তাহলে শান্তি পাবেন, সুখ শান্তি পাবেন। মা বাবার দোয়া নিতে পারবেন, মা বাবার সাথে যখন ভালো ব্যবহার করবে, মা বাবা যদি সুখী হয়, আপনি সুখী থাকবেন। মা বাবার মনে যদি কষ্ট দেন, বউয়ের উছিলায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। মা বাবা হইলে মাথার তাজ,
মা বাবার মানে কখনো কোনোদিন কেউ কষ্ট দিবেন না। মা বাবার সাথে যে ভালো ব্যবহার করবেন সে কোনোদিন টাকা পয়সা ঠিকবে না, গরিব হবে না কোনোদিন, সে আল্লাহ তাকে উঠাবে, আল্লাহ তার প্রতি সহায় থাকবেন ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিরত নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।